হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুওয়ালা। আমি চলে এসেছি আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে। এই যে আইসিডিএস অধিদপ্তর থেকে চলে এলো কীভাবে আপনার ইসিসি ডে পালন করবেন আগামীকাল অর্থাৎ 17/8/2026 তারিখে প্রতি ইংরাজি মাসের তৃতীয় সোমবার জিসিসি এই ডে পালন করা হয়, তার থিমও চলে এসছে, দেখে নিন এই ভিডিওতে। আগস্ট মাস 2026, এই মাসের থিম হচ্ছে কি দৈনন্দিন কাজে শিশুদের নিযুক্ত করা। অধিবেশনের রূপরেখা, অ্যাক্টিভিটি, সময়সীমা, প্রয়োজনীয় উপকরণ। তাহলে অভ্যর্থনা ও মজার খেলা, সময়সীমা 5 মিনিট, প্রয়োজনীয় উপকরণ লেবু চামচ। পুনরালোচনা অ্যাক্টিভিটি, অধিবেশনের রূপরেখা 5 মিনিট, প্রয়োজনীয় উপকরণ নেই। অ্যাক্টিভিটি হচ্ছে প্রদর্শন ও চর্চা, শিশুদের কিভাবে দৈনন্দিন কাজে নিযুক্ত করা যায়, সময়সীমা হচ্ছে 25 মিনিট আর প্রয়োজনীয় উপকরণ নেই। অ্যাক্টিভিটি অভ্যাস, সময়সীমা 15 মিনিট আর প্রয়োজনীয় উপকরণ খেলাগুলি করাতে যা যা জিনিস লাগতে পারে। অ্যাক্টিভিটি হচ্ছে অধিবেশন সমাপ্তি, সময়সীমা 10 মিনিট, প্রয়োজনীয় উপকরণ নেই। অভ্যর্থনা সময়সীমা 5 মিনিট, সবাইকে স্বচ্ছন্দ বোধ করানোর জন্য প্রাথমিক কিছু আলাপচারিতা করে নেবেন। অভিভাবকদের সঙ্গে যে শিশুরা এসছে তারা নিজেদের পছন্দ মতো 4টি কোণে খেলায় ব্যস্ত থাকবে এবং সহায়িকা তাদের দেখাশোনা করবেন। উপস্থিত সকল অভিভাবককে বৃত্তাকারে বসতে অনুরোধ করবেন এবং কর্মীও নিজে তাদের সঙ্গে বসবেন। প্রত্যেক অংশগ্রহণকারী একে অপরের সঙ্গে পরিচিত হবেন। মজার খেলা, কেন্দ্রের বাইরে খোলা জায়গা থাকলে অঙ্গনওয়াড়ি কর্মী খেলাটি সেখানে পরিচালনা করতে পারেন, অথবা তিনি কেন্দ্রের ভিতরেও খেলাটি পরিচালনা করতে পারেন। এটি খুব সহজ একটি খেলা। চামচে করে লেবু নিয়ে দৌড় বা ব্যালেন্স রেস। কর্মী নিজেও অভিভাবকদের সঙ্গে খেলাটি খেলতে পারেন, অথবা উপস্থিত শিশুরা যদি খেলতে ইচ্ছুক হয় তবে শিশুদেরও এটি খেলানো যেতে পারে। পুনরালোচনার সময়সীমা 5 মিনিট, উপস্থিত সকল অভিভাবকের সঙ্গে গোল করে বসে কর্মী আগের অধিবেশনের বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করবেন। যেমন অভিভাবকরা বাড়িতে শিশুদের সঙ্গে কী কী অ্যাক্টিভিটি করছেন, সেখানে শিশু কতটা অংশগ্রহণ করেছে, কাজটি শিশু নিজে কতটা করতে পেরেছে, কাজটি করার সময় শিশু অভিভাবকরা কি কোনো সমস্যার সম্মুখীন হয়েছে। এরপর অঙ্গনওয়াড়ি কর্মী অধিবেশনের শিডিউল, অর্থাৎ কতক্ষণ ধরে কী কী বিষয় নিয়ে অধিবেশন চলবে তা অভিভাবকদের জানাবেন এবং অধিবেশনের পরবর্তী পর্যায়ে এগিয়ে যাবেন। প্রদর্শন ও চর্চা, শিশুদের কিভাবে দৈনন্দিন কাজে নিযুক্ত করা যায়, সময়সীমা 25 মিনিট। এই অধিবেশনের শুরুতে অঙ্গনওয়াড়ি কর্মী অভিভাবকদের নিচের প্রশ্নগুলি করতে পারেন। আপনি যখন বাড়িতে আপনার রোজগার কাজকর্ম করেন তখন আপনার শিশু কি করে? আপনি কি আপনার শিশুকে দেখাশোনার পাশাপাশি দৈনন্দিন কাজগুলি করতে অসুবিধার সম্মুখীন হন? আপনি কি আপনার শিশুকে কখনো বাড়ির ছোট ছোট কাজের দায়িত্ব দিয়েছেন, যেমন খেলার জায়গা পরিষ্কার করা, জলের বালতি ভরা বা গাছে জল দেওয়া? আসুন দেখে নেওয়া যাক বাড়িতে কিভাবে আমরা এই ধরনের সমস্যার মোকাবিলা করতে পারি। আমাদের দৈনন্দিন রুটিনের মধ্যে থাকা বিভিন্ন কাজকর্ম এবং সেগুলি প্রক্রিয়া সম্পর্কে শিশুদের সচেতন করাই আজকের অধিবেশনের উদ্দেশ্য। আপনি কি জানেন যে শিশু আপনাকে দেখেই শেখে? আপনি যা করেন তা সে দেখে এবং তারপর সে আপনাকে অনুসরণ করে। আমাদের রোজগার কাজকর্মদের শিশুকে অবশ্যই নিযুক্ত করা উচিত, এটি তাদের স্বাধীন করে তোলে। বিভিন্ন কাজকর্ম করার সময় যেমন ভাত রান্না করা, কাপড় ধোয়া, ঘর পরিষ্কার করা ইত্যাদি, এগুলির প্রক্রিয়াতে শিশুদেরও নিযুক্ত করুন। বাড়িতে যদি কোনো বিশেষ চাহিদা সম্পন্ন শিশু থাকে তাহলে তারাও এই ধরনের কাজকর্মে নিজেদের মতো করে অংশ নিতে পারে। কেবল আমাদের মনে রাখতে হবে যে কর্মপ্রক্রিয়াটি যেন শিশুদের কাছে মজাদার ও আকর্ষণীয় করে তোলা হয়। কীভাবে শিশুকে আপনার দৈনন্দিন কাজকর্মের সাথে যুক্ত করে তাদের সাথে গুণগত মানের সময় কাটাবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব আমরা। ভাত রান্নার পদ্ধতি, সকালে বা সন্ধ্যায় যখন আপনি ভাত রান্না করেন তখন ভাত রান্না করার ধাপগুলি, অর্থাৎ কীভাবে ভাত রান্না হয় তা শিশুদের দেখাতে পারেন। যেমন চাল মেপে নেওয়া, জলে ভেজানো, তারপর গরম জলে সেদ্ধ করা ইত্যাদি। চাল সেদ্ধ করার পর কীভাবে নরম হয়ে যায়, কীভাবে ভাতের মাড় গালতে হয়, ইত্যাদি নিয়ে শিশুদের সঙ্গে কথা বলুন। শিশুদের আমরা চাল ধোয়ার কাজ দিতে পারি। কাপড় ধোয়া এবং কাপড় ভাঁজ করা, আমরা সবাই জানি যে শিশুরা জল নিয়ে খেলা করতে খুবই পছন্দ করে। গ্রীষ্মের সময় কখনো কখনো আমরা শিশুদের কাপড় ধোয়ার কাজেও নিযুক্ত করে দিতে পারি। উদাহরণস্বরূপ জামাকাপড় কাচার আগে আপনি আপনার শিশুকে বাড়ির সবার কাছ থেকে জামাকাপড় সংগ্রহ করতে বলবেন। তারপর ডিটারজেন্টে কাপড় ভেজানোর সময় আপনি শিশুকে জিজ্ঞাসা করতে পারেন, তুমি কি ওই জামাটা আমাকে আগিয়ে দিতে পারবে? এটা কার জামা? জামার রঙকে কিছুক্ষণ পরে আপনি দেখবেন শিশুটি আপনার কাজের নকল করছে।
আপনি কাপড় ভাঁজ করলে আপনার শিশু ওই কাজ করতে পারে। শিশুকে তার জামা ভাঁজ করতে শেখানো যেতে পারে। তাকে বুঝিয়ে বলুন, এটি তোমার জামা, প্রথমে এটিকে বিছানায় সঠিকভাবে রাখো, তারপর এটির এক পাশ ভাঁজ করে অন্য পাশে ভাঁজ করো, ভাঁজ করার পরে জামাটি এক পাশে রেখে দাও। এভাবে চেষ্টা করো, যদি না পারো আমি আবার দেখব। প্রথমবার ভাঁজ করতে শিশুর অনেক সময় লাগতে পারে, ভাঁজ সঠিক নাও হতে পারে, কিন্তু সবসময় শিশুকে উৎসাহিত করতে হবে। কাপড় ভাঁজ করার সময় শিশুকে আরও অনেক কিছু শেখানো যেতে পারে, যেমন শিশুকে জামার বোতামের সংখ্যা গুনতে বলা যেতে পারে, জামার বোতাম বা চেন হুক লাগাতে বলা যেতে পারে। এইভাবে শিশুরা তাদের কাজগুলি করতে শেখে এবং এগুলি তাদের বৌদ্ধিক বিকাশের পাশাপাশি সূক্ষ্মপেশির বিকাশে সহায়তা করে। ঘর পরিষ্কার করা, আমরা প্রতিদিন আমাদের ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি, বিশেষ করে যখন আমাদের ঘরে একটি শিশু থাকে। ঘর পরিষ্কার প্রক্রিয়ার মধ্যে আমরা ছোটদেরও সাথে নিতে পারি। শিশুরা যখন তাদের খেলনা নিয়ে খেলে, তখন প্রায় দেখা যায় খেলা শেষে তারা খেলনাগুলি জায়গা মতো রাখে না। আপনার শিশুকে তার খেলনা ঠিক জায়গায় গুছিয়ে রাখতে উৎসাহিত দিন। শিশুদের শেখানো যেতে পারে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হয়, যেমন ঘরের বাইরে জুতো রাখা, ডাস্টবিনে আবর্জনা ফেলা, খাবার আগে এবং পরে হাত ধোয়া ইত্যাদি। দুপুরের ও রাতের খাওয়ার সময় খাবার টেবিল গুছিয়ে নেওয়া। সারাদিনে অন্তত একবার পরিবারের সবাই একসঙ্গে খেতে বসুন, সেটা সকালের, দুপুরের বা রাতের খাবার হতে পারে। খাবার টেবিল গুছিয়ে রাখার সময় আপনার শিশুকে প্লেট, গ্লাস এবং বাটি ঠিক জায়গায় রাখতে বলুন। শিশু সাহায্য করলে তার প্রশংসা করতে কিন্তু ভুলবেন না। খেলা শুধু খেলা নয়, খেলা দিয়েও শেখা যায়। অভ্যাস সময়সীমা 15 মিনিট। অধিবেশন শেষ করার আগে হোম বেসড প্যাকেজে যে অ্যাক্টিভিটিগুলির উল্লেখ আছে তার মধ্যে থেকে কিছু অ্যাক্টিভিটি সম্পর্কে অঙ্গনারী কর্মী অভিভাবকদের সাথে আলোচনা করবেন। কর্মী যদি মনে করেন যে অভিভাবকরা এইসব অ্যাক্টিভিটি শিশুদের সাথে কীভাবে করতে হবে সে বিষয়ে জানেন না, তাহলে তিনি নিজে অভিভাবকদের শিখিয়ে দেবেন। যেমন রান্নাঘরে থাকা জিনিসপত্র নিয়ে কথা বলা, একের সাথে এক মেলানো, চারপাশে যা আওয়াজ হচ্ছে শোনা, নরম ও শক্তর ধারণা, হাত ও পা দিয়ে মেঝে, খাট ইত্যাদি মাপা, বাজারে যাওয়া ইত্যাদি। অধিবেশনের সমাপ্তি, সময়সীমা 10 মিনিট। কর্মশালা শেষ করার আগে অংশগ্রহণকারীদের থেকে 3-2-1 পদ্ধতিতে ফিডব্যাক নিন। 3টি জিনিস যা শিখলেন, 2টি জিনিস যা আপনাকে করতে হবে, 1টি জিনিস যা আপনি অন্য অভিভাবকদের জানাতে চান। একে একে তাদের বলতে বলুন এবং অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে সবাই হাততালি দিয়ে কর্মশালাটি শেষ করুন। তারপর অভিভাবকদের জন্য যে হোম বেস ক্যালেন্ডার আছে, আপনারা সেটা আপনাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে পাঠিয়ে দিন এবং মায়েদের বলে দিন যাতে শিশুকে অবশ্যই বাড়িতে এগুলো প্র্যাকটিস করে। তাহলে এইভাবে আপনারা আগামীকাল শিশুদের দৈনন্দিন কাজে নিযুক্ত করা নিয়ে কেন্দ্রে ECCE ডে পালন করবেন। তাহলে আজকে এই ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তাছাড়াও আপনারা দেখে নিন, এটি করার পর আপনারা পোষণ টেকারের হোম পেজে গিয়ে পোষণ টেকারের হোম পেজে গিয়ে মোর অপশানে গিয়ে ইভেন্টসে যাবেন, গিয়ে সেখান থেকে আপনি CBEতে কীভাবে আপনি আপনার এই প্রোগ্রাম তুলবেন দেখে নিন। এই ইভেন্টস আপনি কী করে তুলবেন। এবার চলে যাব আমরা পোষণ টেকারে। দেখুন পোষণ টেকারের মোর অপশানে সবুজ দাগ দিয়ে চৌকো করা আছে। এখানে দেখুন মোর অপশানে গেলাম, মোর অপশান থেকে তারপর দেখুন আপনি ইভেন্টস আসবে। আপনার এই পেজে ইভেন্টসে যাবেন, ইভেন্টসে যাওয়ার পর আপনি ইভেন্টসে দেখুন CBEতে ক্লিক করবেন। CBEতে ক্লিক করার পর আপনার এখানে অ্যাড CBE, এখানে অ্যাড CBEতে আপনি ডেট বসাবেন, আগামীকাল হবে। আপনি সঙ্গেই ওকে করে দেবেন 17 তারিখ। দেওয়ার পর দেখুন এখানে ডেটের পর থিম আসবে। এই থিম, এখানে আপনি এতগুলো থিম আছে দেখুন, 5টি থিমের মধ্যে আপনি 4 নম্বর থিম সিলেক্ট করবেন। গেটিং রেডি ফর প্রি স্কুল অ্যাট অঙ্গনওয়াড়ি সেন্টার করার পর দেখুন এখানে লেখা উঠলো 3rd Monday অফ দ্য মান্থ। ক্লিক অন সাবমিট টু প্রসেস। সাবমিট করার পর রেকর্ড অ্যাডেড সাকসেসফুলি, গেটিং রেডি ফর প্রি স্কুল অ্যাট অঙ্গনওয়াড়ি সেন্টার। এইভাবে আপনারা প্রোগ্রামটি করার পর সঙ্গে পোষণ হবে CBEতে তুলে দেবেন। তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। ধন্যবাদ।